হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সেদিন ছিল আমার মামনির বার্থডে, এর জন্য কেক কিনতে চলে গেছিলেন আপনাদের দাদা। আমি যাই নাই। তো আমরা সবসময় এই দোকান থেকে কিন্তু কেক কিনে থাকি, কারণ এদের কেকগুলো মজাও লাগে, প্লাস কেকগুলো মানে ভালো থাকে। দিনে দিনে এরা কেকগুলো তৈরি করে থাকেন। আপনাদের দাদা আগের দিন বলে আসছিল, তো সেইভাবে তারা আমাদের একটা কেক বানিয়ে দেয়। তো এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, হালকা পাতলা, যেহেতু ঘরোয়াভাবে করা হচ্ছে, বেশি বড় করে করা হচ্ছে না। আমাদের সবারই বার্থডে, তারপর আমাদের অ্যানিভার্সারি, সবগুলো অনুষ্ঠানই আমরা এই কেক কেটেই পালন করি। মানে দিনটি মূলত মনে রাখার জন্যই করে থাকি আর কি। তবে সবগুলো দিনের থেকে আজকের দিনটা আমার কাছে বেশি স্পেশাল, কারণ এই দিনটায় আমি আমার সোনার কাছে পাইছিলাম। আমার সোনা আমার কোল আলো করে আসছিল। তো সবগুলো দিনের থেকে এই দিনটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ যারা মা হয়েছে শুধুমাত্র তারাই জানে সন্তানের মূল্য কতটা। একটা সন্তানের জন্য কিন্তু অনেক মানুষ হাহাকার করে। আমার লাইফ স্টোরিটাও অনেক সহজ ছিল না। আমার যখন বিয়ে হয়, তারপরে কিন্তু আমি চাই নাই যে খুব তাড়াতাড়ি বাচ্চা নিব, একটু দেরি করেই বাচ্চা নিতে চাইছিলাম। কিন্তু তারপরে কিছু কারণে আমার মানে অসুস্থ হয়ে পড়ি, এবং পরে ডক্টর কাছে যে জানতে পারি যে আমার সিস্টের প্রবলেম আছে, আমার তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়াটাই বেটার। তো তারপর থেকে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে থাকি, কিন্তু তখন আমার বাচ্চা হচ্ছিল না। তো এটা খুব কষ্টের, যাদের বাচ্চা হয় না তারাই এই ফিলটা অনুভব করতে পারবে। ভগবানের কাছে অনেক প্রে করছি, ভগবান আমাকে একটা বাচ্চা দাও, ছেলে হোক মেয়ে হোক, একটা বাচ্চা দিও আমাকে। তো অবশেষে 6 মাস পরে আমি জানতে পারি যে আসলে আমি মা হতে যাচ্ছি। মানে এই যে কি খুশি, মানে বলে বোঝানোর মতো না। তো আমার 6 মাসে তাই আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলাম যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আর যারা বছরের পর বছর একটা বাচ্চার জন্য আকুতি মিনতি করছে ভগবানের কাছে, ভগবান যেটা সবার মনের আশা পূরণ করে। তো বলতে বলতে চোখের কোণে জল চলে আসলো অজান্তেই। যখন তুমি চাইবে না, তখন তোমাকে ভগবান এমনিতেই দিয়ে দেবে। আর যখন তুমি চাইবে, তখন তোমার 1000টা পরীক্ষা নেবে। তো এটাই কিন্তু বাস্তব। যখন দেখবেন কেউ বাচ্চা নিতে চায় না, তখন কিন্তু ভগবান এমনিতেই তাকে বাচ্চা দিয়ে দেয়। আর যখন কেউ নিতে চায়, তখন দেখবেন আর ভগবান দিতে চায় না। ভগবান হয়তো স্মরণ করিয়ে দেয় যে তোরা এবার আমাকে একটু ডাক। দেখবেন মানুষ বিপদে পড়লেই তখনই ভগবানকে ডাকে, অন্যথায় যখন সুখে থাকে তখন কিন্তু ভগবানকে একবারও ডাকে না। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ওই সময়টা যদি আমি অসুস্থ না হতাম, ডাক্তার যদি আমাকে না বলতো দ্রুত বাচ্চা নেওয়ার জন্য, হয়তো আমি আরও লেট করতাম। আর দেখা যাচ্ছে পরে আরও অনেক সমস্যা দেখা দিত, হয়তো আরও লেটে বাচ্চা হতো, কিংবা কোনো প্রবলেমও হতে পারতো। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। মা হতে যাচ্ছি এটা শুনে যতটা আনন্দিত হয়েছিলাম, তার থেকে বেশি কষ্টে ছিলাম ও পেটে থাকায়। কারণ তখন আমি শুইতে পারতাম না, খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, শুধু বমি করছি আর বমি করছি। তো ভীষণ একটা প্যারার ভিতরে ছিলাম। তো যাই হোক, বলতে গেলে অনেক লং স্টোরি হয়ে যাবে, আজকে এই পর্যন্তই। বাই বাই, কোনো একদিন বলবো। ধন্যবাদ সবাইকে।